আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক শ্রোতা, আমরা ধারাবাহিক হিজবুত তাওহীদের মুখোশ উন্মোচন নিয়ে আলোচনা করছি। ধারাবাহিকভাবে 8টি পর্ব আলোচনা করা হয়েছে। আজকে 9 নম্বর পর্বে আমরা আলোচনা করব, যেটা গত পর্বেও কিছুটা আলোচনা করা হয়েছিল, যে হিজবুত তাওহীদের বিভিন্ন বইয়ের মাধ্যমে আমরা জানতে পারি, তাদের বক্তব্যে আমরা এটা বুঝতে পারি যে আমরা নামাজ নামক ইবাদত পালন করি। এই নামাজকে তারা সামরিক বাহিনীর কুচকাওয়াজের সাথে সাদৃশ্য দিয়ে থাকেন, কিন্তু না, নামাজ হলো স্বয়ং আল্লাহ তাআলার হুকুম, আল্লাহ তাআলার সাথে সম্পর্ক স্থাপন করার বড় একটি মাধ্যম। আল্লাহ তাআলার হুকুম, এটা আমরা কুরআনুল কারীমের আয়াতের মাধ্যমে গত পর্বে বোঝানোর চেষ্টা করেছি। পাশাপাশি এই নামাজ এমন এক ইবাদত, যে ইবাদতের মাধ্যমে আল্লাহর নৈকট্য অর্জন হয়। নামাজের মাধ্যমে আল্লাহর নৈকট্য হাসিল হয়। যেমন সূরা আলাক 19 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াসজুদ ওয়াকতারিব। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে উদ্দেশ্য করে উম্মতকে জানাচ্ছেন যে আপনি সিজদা করুন এবং নিকটবর্তী হন। সিজদা করুন এবং নিকটবর্তী হন। এই আয়াতের কারিমায় তাফসীরে কুরতুবীতে লেখেন যে নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে আদেশ করা হচ্ছে যে আবু জাহেলের কথায় কর্ণপাত করবেন না এবং সিজদা ও নামাজে মশগুল থাকুন। অর্থাৎ সিজদা মানে নামাজ আদায় করুন। যেহেতু সিজদা নামাজের একটা রোকন, রোকন হওয়ার কারণে নামাজের মধ্যেই থাকুন, নামাজের ভিতরে মশগুল থাকুন। অর্থাৎ আল্লাহ তাআলা এই কথাই বলতেছেন, নবী আপনি নির্ভয়ে আগের মতো নামাজ আদায় করতে থাকুন এবং এর মাধ্যমে নিজের রবের মালিকের নৈকট্য অর্জন করুন, কারণ এটাই হচ্ছে আল্লাহর নৈকট্য অর্জনের সব থেকে বড় মাধ্যম। অর্থাৎ নামাজ হলো আল্লাহ তাআলার সাথে সম্পর্ক স্থাপন করার অনেক বড় মাধ্যম। এছাড়াও আবু দাউদ শরীফের 875 নম্বর হাদিসে যেটা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আকরাবু মা ইয়াকুনুল আবদু মির রাব্বিহি ওয়া হুয়া সাজিদুন ফাআকসিরু দুআ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বান্দা সিজদার সময়ে মহান আল্লাহ তাআলার সর্বাধিক নৈকট্য লাভ করে। যখন মানুষ সিজদার মধ্যে থাকে, এই সিজদার মধ্যে যে আল্লাহ তাআলার সবথেকে বেশি নৈকট্য লাভ করে। কাজেই এই সিজদা অবস্থায় তোমরা অধিক পরিমাণে রব্বে কারীমের কাছে দোয়া পাঠ করবে। দ্বিতীয় আরেকটি হাদিস বুখারী শরীফ, এই হাদিসের মধ্যে হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল মুমিনা ইযা কানা ফিস সালাহ, যখন মুমিন নামাজে থাকে, ফা ইন্নামা ইউনাজি রাব্বাহু, তখন সে তার রবের সাথে, প্রতিপালকের সাথে কথা বলতে থাকেন। তাহলে আমরা আয়াতের মাধ্যমে পেলাম আল্লাহ তাআলা স্বয়ং নিজে আদেশ করতেছেন আপনি সিজদা করুন, নৈকট্য অর্জন করুন, নিকটবর্তী হন। আবার এই দুটি হাদিসের মাধ্যমে আমরা স্পষ্ট বুঝতে পেলাম নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম উম্মতদের একথাই বোঝাতে চাচ্ছেন যে তোমরা নামাজকে আঁকড়ে ধরো, নামাজ আঁকড়ে ধরার মাধ্যমে রব্বে কারীমের নৈকট্য অর্জন করো, রব্বে কারীমের সান্নিধ্য যাও, আল্লাহ তাআলার সাথে সম্পর্ক স্থাপন করো। অতএব হিজবুত তাওহীদের ভাইদেরকে আমরা স্পষ্ট বলতে চাই, এই নামাজ আল্লাহ তাআলার সাথে কথা বলার মাধ্যম, নামাজ আল্লাহ তাআলার সাথে নৈকট্য অর্জনের মাধ্যম, নামাজের মাধ্যমেই আল্লাহ তাআলার সাথে নৈকট্য অর্জন হয়। অতএব এই নামাজটাকে কোনো কিছুর সাথে সাদৃশ্য দেওয়ার প্রয়োজন নাই, বরং রব্বে কারীম নিজেই নামাজ এমন এক ইবাদত বান্দাকে দিয়েছেন যে ইবাদতের মাধ্যমে স্বয়ং আল্লাহ তাআলার সাথে
বান্দা কথা বলতে পারেন। এজন্য আমরা নামাজকে মৌলিক ইবাদত হিসাবে আল্লাহ তাআলার নৈকট্য লাভের উদ্দেশ্যে আল্লাহ তাআলার সাথে কথা বলার মাধ্যম বানিয়ে ইবাদত করব। আল্লাহ তৌফিক দান করেন, আমিন।